husband does not come receive me. I'm lost. I need help. Man, I'm sorry. I'm already late for my flight. I'm sorry. No, I gotta need go. help. Sorry. My husband does not come receive me. I'm lost. I'm really busy. Help I'm sorry. me. Help. I'm sorry. I'm really late for my flight already. I'm sorry. I have to catch a flight. I'm sorry. I'm sorry. Can I use your phone? Sure. Are you from Bangladesh? How do you know? কি করে জানলাম? জি। আপনার সুটকেসে মধ্যে সব লেখা আছে। সোমা ইসলাম, কেয়ারব, শহীদুল ইসলাম, কিম্বল। আমরা বাঙালিরা সবসময় এই কাজটা করে থাকি। আল্লাহর কাছে হাজার শুকর, এই সময় একজন বাঙালি দেখা পেলাম। আমি না খুব বিপদে পড়ছি। মানে এয়ারপোর্ট থেকে বেরোলেন? দেশ থেকে এসছেন না প্রথমবার? জি। কোথায় যাবেন? ট্যাক্সি ডেকে দেবো? ওই যে ওখানে অ্যাড্রেসটা, ওনার আমাকে রিসিভ করার কথা ছিল। একে একে সবাই চলে গেল, গাড়ি নিয়ে, ট্যাক্সি নিয়ে। আমার জন্য কেউ এলো না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে ভাবলাম যে একটা ফোন করি, তাই ফোনের খোঁজে এখানে চলে এলাম। এখন কি করব আমি? কিভাবে যাব? আরে এয়ারপোর্টের ভেতরে তো ফোন ছিল। আমি তো চিনি না, তাই মানুষের পিছনে পিছনে এখানে চলে এসেছি। কিন্তু কথাটা হলো আপনাকে যিনি রিসিভ করতে আসবেন, তিনি যদি এসে দেখেন যে আপনি ঠিক জায়গায় নেই, বাইরে চলে এসেছেন, তখন কি হবে? সেজন্যই তো ফোন করতে চাচ্ছি। আচ্ছা, ফোনটা আমাকে দিন। এটাই তো ওনার মোবাইল নাম্বার, তাই তো? জি। 7735754296। জি। দাঁড়ান এক মিনিট। নো রিপ্লাই হচ্ছে তো। এখন দাঁড়ান আরেকবার চেষ্টা করে দেখুন। না, ফোন তো ধরছে না। তাহলে এখন আর কি হবে? আমি কি করবো? দেখুন আপনি কাঁদবেন না, কান্নাকাটি করে লাভ নেই। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। আরে কাঁদবেন না, এই যে চোখটা মুচুন। ওটার পরে চিন্তা করা যাবে। আপনি চোখটা মুচুন, হাসুন, ভিতরে বসুন। আপনি ভিতরে বসুন, দেখা আমাকে আমার দিন চলো ছাড়ুন, ভিতরে আপনি বসুন, রিল্যাক্স করুন। যান বসুন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে শহীদ সাহেব চলে আসবে। আর প্রথমে তো বললাম কেয়ারব শহীদুল ইসলাম, সুপ্রিস লেখা আছে। আচ্ছা, আপনি কতক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়েছিলেন? 3 ঘন্টা।
তাহলে নিশ্চয়ই আপনার পাটা ফুলে যাওয়ার কথা। পা তো প্লেনই ফুলে গেছে। তাহলে একটা কাজ করি, চলুন কোথাও গিয়ে বসে একটু কফি টফি খাই এবং ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠিক আছে? আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অত্যন্ত ভালো একজন লোক, আমাকে সবাই চেনে, বুঝবেন? আমার নাম হচ্ছে ফরিদ। এই শিকাগো শহরের সমস্ত বাংলাদেশি আমাকে চেনে। চলো, আমার গাড়িটা ওইদিকে আছে, আসুন। এটা আপনি নিলেন, বড়টা নিচ্ছি, ঠিক আছে? হাই হ্যাঁ। থাক, আমি যাব না, আপনি যান, আমি Okay. এখানেই থাকি। ঠিক আছে, থাকেন। ও হয়তো আসতে পারে। আরে বাবা, মুশকিল তো হলো এটা যে ও এসে আপনাকে কোথায় খুঁজবে? এখানে তো আসবে না, আপনি তো এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ডের কাছে চলে এসছেন। ও তো খুঁজবে এয়ারপোর্টের কাছে, আপনি সেখানে নেই। আর আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন? তার সাথে বলছি যে আমার সঙ্গে চলুন, ঠান্ডা মাথায় কোথাও বসে আমরা আলোচনা করি বা কোনো চেষ্টা করি, একটা তো ব্যবস্থা হবে। ট্রাস্ট মি। বলুন এবার কি করতে চান? ঠিক আছে, চলো। যাবেন? চলুন। গাড়িতে ওঠার আগে দুটো বুদ্ধিমানের কাজ করতে হবে। আসুন, আসুন।